আমি যখন হাদিসটা বর্ণনা করছি তখন চোখ দিয়ে পানি পড়ছে, লেখাগুলি মুছে যাচ্ছে। তারপরে বলতেছি আমার নবীকে তো ওই বাচ্চাদের মতো ভালোবাসতে পারলাম না। যখন এরকম ভালোবাসার নিদর্শন হলো, যুদ্ধ সমাপ্তি হলো, মুসলমানরা জয়ী হলেন। জয়ী হওয়ার পর পেয়ারা নবী জানতে পারলেন, বলে দেখো আবু জাহেল কোথায় পড়ে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা গেলেন, যাওয়ার পরে আবু জাহেলের অবস্থা দেখলেন যে পড়ে আছে, কিন্তু এখনো দম যায় নাই, তার দম এখনো যায় নাই, দম কিছুটা আছে। সে এসে বলতেছে আমি তখনও মুহাম্মদকে ঘৃণা করতাম, নাউজুবিল্লাহ, এবং আমার উত্তরসূরি কিয়ামত পর্যন্ত থাকবে, নাউজুবিল্লাহ। সে বলতেছে আমি ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলাম, আমার উত্তরসূরি থাকবে যারা মুহাম্মদকে পছন্দ করবে না, নাউজুবিল্লাহ, আমার হুজুরকে রাসূলকে পছন্দ করবে না। তখন আব্দুল ইবনে মাসউদ তখন তলোয়ার নিলেন যে গর্দান ফেলে দিবে, বলে গর্দান ফেলার আগে এখান থেকে একদম কাছা থেকে ফেলো, যাতে সবাই বুঝে এটা সরদারের গর্দান। অর্থাৎ তার অহংকার তখনও মিশতেছে না। আল্লাহ তার কলবের মধ্যে খাতামাল্লাহু আলা কুলুবিহি ওয়া আলা সামঈহিম, তাদের কলবে, দৃষ্টির মধ্যে, শোনার মধ্যে, সবকিছুর মধ্যে আল্লাহ যখন মোহর মেরে দেয়, গিশাওয়াতা ওয়ালা নাউম, আল্লাহ বলেন যে তারা ঘুমের মধ্যে থাকে, তারা কখনো নবী চিনবে না, আল্লাহ চিনবে না। ওই জাহেলকে যখন আমার আব্দুল ইবনে মাসউদ সাহাবায়ে রাসূল যখন গর্দান মেরে দিলেন, তখন আমার নবীর কাছে আবু জাহেলের গর্দান নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ তার গর্দান উড়িয়ে দিয়েছি। বলে মুআজ এবং মাস কোথায়? তারা যখন আসলো আমার নবী দেখতেছে তারা দুইজন দুই ভাইয়ের হাত ধরে নিয়ে এসেছে, কতবা খুঁজে খুঁজে নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ এতটুকু আপনাকে ভালোবাসি, আমরা ছোট মানুষ তো কিছু জানি না। আমার নবী বললেন যে টেনশন করিস না, আমার কাছে আয়। আদর করলেন, কপালে চুমু খেলেন এবং বললেন হে ওমর দেখে রাখো, আমার আলী ইন্তেকালের পর এই মুআজ ইবনে জাবাল, মুআজ ইবনে আমর এবং মুআজ ইবনে আমর তারা আমার ইমামে হুসাইনের কাফেলার সাথে সৈনিক হবে, কারবালায় যাবে, নিজের রক্ত দিয়ে গোসল করে আওলাদের রাসূলের জন্য আমার মহব্বতে জান দিবে। তারা সেই পর্যন্ত হায়াত পেয়েছেন, হাদিস এসেছে। মতান্তর আবার দেখা গিয়েছে আমার নবী মুস্কি হাসি দিয়ে নবীজির থুতু মুবারক দিয়ে তাদের হাতের মধ্যে লাগিয়ে দোনো হাত ঠিক করে দিলেন, সুবহানাল্লাহ। এবং দুই ভাই আবার হাতের মধ্যে তলোয়ার নিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ যতদিন বাঁচবো আপনার জন্য, যতদিন হায়াত দিয়েছেন আল্লাহ আপনার দ্বীন ও ইসলামকে কায়েম করব, রবকে খুশি না করে আমরা কখনো মৃত্যুর স্বাদ গ্রহণ করব না। এবং মরতে মরতে বলেছে ইয়া হুসাইন আপনি ওদিন হাসরের ময়দানে বলে দিয়েন মুআজ এবং মাস আপনার জন্য জান দিয়েছে, তখনও সাচ্চা ছিল, এখনো সাচ্চা আছে, সুবহানাল্লাহ।